সবথেকে সহজে বাটার ভ্যানিলা ছাড়া আপনাদের সঙ্গে কেক বানিয়ে শেয়ার করছি। যারা একদম নতুন রাঁধুনি, স্কুলে পড়েন বা কলেজে পড়েন, নতুন বিয়ে হয়েছে, তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট। আপনারা আপনাদের প্রিয়জনকে এই রেসিপিটা বানিয়ে একদম সারপ্রাইজ করে দিতে পারবেন খুবই সহজে, একদম ঘরে থাকা উপকরণ দিয়ে। কীভাবে বানাবেন চলুন রেসিপিটা স্টেপ বাই স্টেপ। স্কিপ করে ভিডিও দেখলে কিন্তু পারফেক্ট পুরো এই কেকটা বানাতে পারবেন না। তার জন্য আমি এখানে 2টো ডিম নিয়ে নেব। 2টো ডিম নিয়ে এটাতে চিনি দিয়ে দেবো। চিনি গুঁড়ো করতেও হবে না, গুঁড়ো করার দরকার নেই। ডিমের সঙ্গে চিনিটাকে ভালো করে ফাটিয়ে নেব, তাহলে কিন্তু চিনিটা গলে যাবে। আমি 1 বাটি পরিমাণ ময়দা নিয়েছি আর 1/2 বাটি পরিমাণ, তার সঙ্গে 1 কাপ পরিমাণ সুগার অ্যাড করে দেব। দিয়ে ভালো করে ফাটিয়ে নেব এটার সঙ্গে, যতক্ষণ না পর্যন্ত চিনি গলে যাচ্ছে। এটাকে খুব ভালো করে ফাটিয়ে নেব। আমি এই কেকটা কিন্তু 1 সপ্তাহ রেখে দেবো। আমার মেয়ের টিফিনেতে আমি এই কেকটা দিতে পারি, ফ্রিজে না রেখেও। এতটা সুন্দর হয়েছে রেসিপিটা, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তার জন্য 1 বাটি পরিমাণ ময়দা আর সুজি নিয়ে নিলাম, 1/2 বাটি পরিমাণ এখানে নিলাম বেকিং পাউডার। এটা কিন্তু দিতেই হবে, নইলে কেকটা ফুলবে না। এটাকেও ভালো করে মিক্স করিয়ে নেব। আর যেটা ডিমের বেটার বানিয়ে রেখেছি সেটাকে দিয়ে দেবো। ব্যাস, এখানে কিন্তু এক্সট্রা কোনো জল ব্যবহার করবেন না। এখানে ঠান্ডা জল ব্যবহার করলে কিন্তু কেকটা ফুলবে না, ভালো হবে না। সেক্ষেত্রে বলবেন যে আমার রেসিপিটা দেখে আপনার কেকটা বানানো হয় না। এখানে আলতো গরম আমল ডোবানো যায় এরকম একটা গরম দুধ দিয়ে দিতে হবে। দুধটাকে আগে দিয়ে আমি ফুটিয়ে ঠান্ডা করে রেখেছিলাম, আলতো ঠান্ডা করে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম পরিমাণ মতো। খুব একটা পাতলা করব না। দেখুন আমি বেটারটা কেমন করছি দেখিয়ে দেবো। আর এখানে আমি ঘিটাকে গলিয়ে রেখে দিয়েছিলাম, 2 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। এখানে আমি বাটার ব্যবহার করছি না। আপনাদের হাতের কাছে যদি বাটার থাকে দিতে পারেন, বা এখানে যদি সাদা তেলও দিতে পারেন। ঘি বাটার দিতে হবে এর কোনো মানে নেই, এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন। এটাকে দিয়েও ভালো করে আমি মিক্স করে নিয়েছি। দেখুন বেটারটা ঠিক কেমন হয়েছে, বেটারটা খুব সুন্দর হয়ে গিয়েছে। এটাকে যতটা ফাটানো যায় ততই কিন্তু ভালো। আমি এটা 2টো পাত্রে করে নেব, কারণ একটা ফুড কালার ব্যবহার করব কেকের কালারটা খুব সুন্দর আসার জন্য। এটাকেও ভালো করে মিক্স করিয়ে নিয়ে একটা যেতে কেক বসাবো আমি সেই পাত্র নিয়ে নেব। আর আমি এখানে একটা খুব বড় ভুল করেছি, সেই ভুলটা আপনাদের সঙ্গে শেয়ার করে দেব। পুরো রেসিপিটা দেখুন, তারপরে ঠিকই শেয়ার করে দেব। তারপর আমি একটা বেটার যে বানিয়ে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম ঘিয়ে কালারটা। আর কি ভুল করেছি আমি এখানে রেসিপিটাতে, আপনারা কিন্তু আগে থেকে কমেন্ট করে জানাতে পারেন। বা স্টেপ বাই স্টেপ দিয়ে দেবো 2টো কালারকে, তাহলেই কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসবে। যারা ফার্স্ট টাইম ভাবছেন কেক বানাবেন, এই রেসিপিটা দেখে বানাবেন, একদম পারফেক্ট হবে। আমি কিন্তু একদম স্টেপ বাই স্টেপ আপনাদের সঙ্গে বলে দিচ্ছি, শেয়ার করে দিচ্ছি। আর আপনারা যদি কোনো কালার না ব্যবহার করতে চান তাহলে এমনিই করবেন, কোনো কালার হবে না, কিন্তু কেকের টেস্ট পারফেক্ট হবে। আমি এই হাঁড়িটাকে ভালো করে ঠুকে দেবো, যাতে ভেতরের বাষ্পটা বাইরে বাড়িয়ে যায়। এই স্টেপটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। অন্য স্টেপে চলে যাব। একটা কড়াই বসিয়ে দেবো, হাই ফ্লেমে গ্যাসটা রাখবো। একটা স্ট্যান্ড দিয়ে কেকের হাঁড়িটা বসিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে এটাকে প্রথমে হাই ফ্লেমে রেখে পুরো উত্তপ্ত ধোঁয়া উঠবে এরকম করে নিতে হবে। তারপরে লো ফ্লেমে রেখে 15 থেকে 20 মিনিট রাখলেই কিন্তু কেকটা হয়ে যাবে খুবই সহজে। নিচে বালিও দিতে হবে না, নুনও দিতে হবে না। আর আমি কিন্তু মাঝে মাঝে খুলে দেখছি কেকটা হয়েছে কি না, আমি এতটা এক্সাইটেড আছি। একদম দেখুন কতটা ফুলে গিয়েছে, আমার দেখেই তো খুব ভালো লাগছে। আমি দেখে নিচ্ছি, দেখুন একদম ভেতরটা কিন্তু কাঁচা নেই, এরকম দেখে নেবেন আপনারাও। আর আমি যে ভুল করেছি বললাম, সেই ভুলটা হচ্ছে হাঁড়িটাই দিয়ে, কারণ হাঁড়ির মুখটা তো সরু, আর কেকটা বাড়াবে কী করে, আমি এটা না ভেবে চিন্তে এতে কেক বসিয়ে দিচ্ছি। কেকটা এতটা সুন্দর হয়েছে আর এত সুন্দরভাবে ছেড়েও যাচ্ছে, কিন্তু হাঁড়ির মুখটা ছোট হওয়ার কারণে আমি ছাড়াতে বার করতে পারছি না। লাস্টে আমি কী করছি, আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি, পিস পিস করে কেটে নিয়ে তারপরে আমি বার করব। আমি এতটা বোকামি করলাম। এই বোকামিটা কিন্তু আপনারা করবেন না। আপনারা চেষ্টা করবেন সমান, হাঁড়ি টাড়িতে করলে হবে না। কারণ জাম যদি থাকে সিলভারের তাহলে করবেন, স্টিলের করবেন না, কিন্তু সিলভারের নেবে। দেখুন হাঁড়িটা কি সুন্দরভাবে উঠে গিয়েছে, চুঁয়ে যায় না, কিচ্ছু না, দেখতে পাচ্ছেন একদম স্টেপ বাই স্টেপ পারফেক্ট রেসিপি কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করেছি। রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, পুরো পারফেক্ট বাড়িতে বানাতে পারেন। দেখুন পেছনেরটাও কিন্তু একদম দোকানের মতন হয়েছে। আর এতে বিভিন্ন ধরনের ক্রিম দিয়ে ডিজাইন করে দিলেও কিন্তু অনেক দামি কেক বানানো হয়ে গিয়েছে মাত্র 5 টাকার সুজি ময়দা দিয়ে। দেখুন রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই ফ্যামিলির কাছে শেয়ার করবেন, বাড়িতে বানাবেন। আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার পরিবারে জয়েন্ট দিন, আমার নিত্য নতুন রেসিপি ছাড়বো, আপনাদের ফোনে কিন্তু সবথেকে আগে পৌঁছে যাবে। আমিও আপনাদের ফ্যামিলির একজন হয়ে যাব, আপনারাও আমার ফ্যামিলির একজন হয়ে যান। পুরো রেসিপিটা দেখার জন্য আপনাদেরকে জানাই অনেক ধন্যবাদ।
আর কেকটা দেখেই বুঝতে পারছেন কেকটা কতটা লোভনীয় হয়েছে। আমার শামসাস কিচেনে কিন্তু অনেক ধরনের রেসিপি দেওয়া আছে, যদি দেখতে চান দেখে নেবেন। খুব সহজ সরল রেসিপি, একদম হাতের কাছে থাকা উপকরণ দিয়ে। আমি এটা বক্সে ভরে রেখে দেবো। এই বক্সে ভরে রেখে দিয়ে কিন্তু এটা আমি 1 সপ্তাহ পর্যন্ত খেতে পারবো। এটা কোনো কিছু হবে না, গ্যাস করবে না। এই 1 সপ্তাহের বেশিও খাওয়া যাবে। আমি জাস্ট বললাম। আর এটা ফ্রিজে রেখে তো অনেক দিন খেতে পারেন, শক্ত হবে না, কিচ্ছু হবে না। দারুণ হয়েছে কালারটা, আর কেকটা দেখেই কিন্তু খুব লোভনীয় লাগছে। চলুন টাটা বাই বাই, এখানেই বিদায় নিলাম। আবারও দেখা হচ্ছে নতুন একটা রেসিপিতে।